আরজিকর কাণ্ডে তদন্তে গতি আনতে একাধিক টিম, কোন পথে হাঁটছে সিবিআই? আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে দিল সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। অন্যদিকে সিবিআই এর একটি আরজিকর হাসপাতালে যেতে পারে, সেখানেও নমুনা সংগ্রহের কাজ শুরু হতে পারে। আরজিকর হাসপাতালে সেমিনার হলের একপাশের নির্মাণ ভাঙা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ হাইকোর্টে। বুধবার সকালে 25 জনের একটি বিশেষ দল কলকাতায় এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই ধৃত সঞ্জয়কে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। তারপর সেখান থেকে সঞ্জয় রায়কে সরাসরি সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, সিবিআই এর তদন্তকারীরা বেশ কিছু টিমে ভাগ হয়ে কাজ শুরু করবেন। একটি টিম আজই আরজিকর হাসপাতালে যেতে পারেন, যেখানে ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন। সঙ্গে থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। হাসপাতালের অন্যান্য জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেই রাতে ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য চেষ্টা করবেন সিবিআই আধিকারিকেরা। ইতিমধ্যে কলকাতা পুলিশের থেকেই তদন্ত সংক্রান্ত সমস্ত নথি, প্রমাণ এবং তথ্য সংগ্রহ করেছে সিবিআই। বিভিন্ন ব্যক্তিদের বয়ান থেকে শুরু করে সেদিনের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অভিযুক্তের ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল, তার পোস্টমর্টম রিপোর্ট সমস্ত কিছুই খতিয়ে দেখবে সিবিআই এর আরও একটি টিম। মৃত চিকিৎসকের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেও একটি টিম যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরি হচ্ছে আরও একটি দল। বুধবারই তাকে জেরা করা শুরু হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে সে কেন ওই সেমিনার হলে গিয়েছিল, সেখানে ওই মহিলা চিকিৎসক ছিলেন আগে থেকে জানতো কিনা, তার সঙ্গে আরও কেউ ছিল কিনা, এরকম একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই তদন্তে বারবার একাধিক ব্যক্তি যুক্ত থাকার দাবি উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। প্রভাবশালী কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও খোঁজ নিয়ে দেখবেন সিবিআই আধিকারিকেরা। অন্যদিকে আরজিকর হাসপাতালের সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ জনস্বার্থ মামলাকারীদের। তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। তারা জানেন কি করতে হবে। তিনি নির্দেশ দেন দেওয়াল ভাঙার অভিযোগ সিবিআইকে জানাতে। এই মুহূর্তে আলাদা করে আবেদনপত্র দাখিল করার প্রয়োজন নেই। সেরকম পরিস্থিতি তৈরি হলে সোমবার আবেদন দাখিল করা যাবে বলেও জানান প্রধান